আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। ইনফোটেক আইটি টিপির বিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো মাইক্রোটিকে কিভাবে আপনারা ডিএইচসিপি কনফিগারেশন করবেন। তো ডিএইচসিপি কনফিগারেশন করার জন্য আমাদের প্রথমে উইনবক্সে যেতে হবে। উইনবক্স থেকে আমার রাউটারের যে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেসটি ক্লিক করতে হবে। ডিফল্ট অবস্থায় আমার লগইন ইউজার নেম অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তো আমি কানেক্ট করব। কানেক্ট করার পর দেখেন বন্ধুরা, আমার মাইক্রোটিকটি লগইন হয়েছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, ডিএইচসিপি কনফিগারেশন করার জন্য আমার যে বেসিক কনফিগারেশন আছে, বেসিক কনফিগারেশনগুলো করতে হবে। তো আমি বেসিক কনফিগারেশনগুলো করে নিচ্ছি। তো বেসিক কনফিগারেশনের জন্য আমার আইপি অ্যাড্রেস, আমার আইএসপি যে আইপিটা দিয়েছিল, আমি সেই আইপিটাও এখানে সেট করে নিচ্ছি। /24 এবং এটা আমি আইএসপি লাইনটা রাখবো ইথার 1 রাখছি। এবং গেটওয়েটা বসানোর জন্য আমি রাউটে যাচ্ছি। রাউট থেকে প্লাস থেকে গেটওয়ে 172.168.9.1 অ্যাপ্লাই। ওকে বন্ধুরা, ডিএনএস বসিয়ে নিচ্ছি। তো আমার আইএসপির সাইট কনফিগারেশন করা শেষ। তো এখন আমার লোকাল আইপি বসাতে হবে। তো আমি লোকাল আইপির জন্য 192.168.1.1 এই আইপিতে আমি লোকাল সিরিজে ইউজ করব এবং এটা আমি ইথার 5-এ সেট করব। ইথার 5 অ্যাপ্লাই। ওকে। তো বন্ধুরা, আমার লোকাল আইপিটিতে নেট ইউজ করার জন্য আমাকে আইপি ফায়ারওয়েল থেকে নেট থেকে প্লাস আমাকে নেট করতে হবে। তো দেখেন বন্ধুরা, এখানে চেইনে সোর্স নেট থাকবে, অ্যাকশনে যে আপনার মাস্কিউরেট করে দিতে হবে। তো মাস্কিউরেট করে দিলাম। তো এখন আমি লোকাল আইপিটিও নেট পাবো, দেখি আমরা পিং করে আমরা নেট পাচ্ছি কিনা। 8.8.8.8 হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি নেট পাচ্ছি। তো এখন আমি আইপি ডিএইচসিপি কনফিগারেশন করব। তো ডিএইচসিপির জন্য আমাকে আইপি থেকে ডিএইচসিপি সার্ভার থেকে বন্ধুরা আমাকে ডিএইচসিপি কনফিগার করার জন্য ডিএইচসিপি সার্ভার, ডিএইচসিপি সেটআপ এটাকে ক্লিক করতে হবে। ডিএইচসিপি সেটআপ, এখান থেকে আমার কোন ইন্টারফেসে আমি লোকাল আইপিটাকে রাখছি সেই ইন্টারফেসটা দেখা দিতে হবে। কোন ইন্টারফেসে আমি লোকাল আইপিটা রাখছি সেই ইন্টারফেসটি দেখাই দিতে হবে। তো আমি লোকাল আইপিটি রেখেছিলাম ইথার 5। তো আমি ইথার 5 তো নেক্সট করার পরে দেখেন বন্ধুরা, আমরা 1.1 গেটওয়ে দিয়ে দিয়েছিলাম। তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে গেছি। নেক্সট, এখানে দেখাচ্ছে বন্ধুরা আমার ডিএইচসিপির গেটওয়ে। নেক্সট, এখানে দেখাচ্ছে বন্ধুরা আমার যে আইপিটিকে ডিএইচসিপি করব এর রেঞ্জটা কত হবে। তো আমার 2 থেকে 254 এই আইপিগুলো ডিএইচসিপি আইপি পাবে। তো আমি কিছু আইপি স্ট্যাটিক রাখতে চাচ্ছি যেগুলো ডিএইচসিপি না পাই, সেজন্য আমাকে এখানে সেট করে দিতে হবে। এবং আমি 2 থেকে 49 যে আইপিটা আছে, আইপিটা আমি স্ট্যাটিকই ব্যবহার করতে পারবো। এবং 50 থেকে 254 এই আইপিটি ডিএইচসিপি পাবে। তো নেক্সট, এখানে বন্ধুরা আপনারা ডিএনএস বসাবেন, আপনাদের যে ডিএনএসগুলো আসে। নেক্সট, তো দেখেন বন্ধুরা এখানে লিস্ট টাইম দেখাচ্ছে। তো লিস্ট টাইম বন্ধুরা, আপনার যে ডিভাইসগুলো ডিএইচসিপি পাবে 10 মিনিটের জন্য ওই আইপিটি লিস্ট দেবে। তো আমি চাচ্ছি টাইমটার জন্য একটু বেশি হয়, সেক্ষেত্রে আমি আধা ঘন্টা লিস্ট টাইম সেট করে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট। ওকে। তো বন্ধুরা, আমার ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করা শেষ। এখন বন্ধুরা আমার মাইক্রোটিক ইথার 5 থেকে আমার কম্পিউটারের ল্যান কার্ডে বসানো আছে। তো আমি এখন বন্ধুরা
আমার পিসিতে দেখব আমি যে ডিএসসিপিটা কনফিগার করলাম ডিএসসিপি আইপিটা পাই কি না। তো আমি আমার ল্যান্ড কার্ডকে ডিসেবল করে এনাবেল করব। তো দেখুন বন্ধুরা, আমি আমার ল্যান্ড কার্ডে আমি আমার যে ডিএসসিপি সার্ভারটা কনফিগারেশন করছিলাম সেখান থেকে আইপি পেয়েছি। তো আমি একদম লাস্টের আইপি পেয়েছি মাইক্রোটিকের ডিএসসিপি। মাইক্রোটিক আপনাকে লাস্টের থেকেই ডিএসসিপি আইপিগুলো দেয়। তো দেখেন বন্ধুরা, আমি 190.168.1.254 আইপিটি পেয়েছি এবং আমি যে ডিএনএসটি দিয়েছিলাম সেই ডিএনএস সার্ভারগুলো পেয়েছি। তো এখন আমি দেখব যে আমি ইন্টারনেট ইউজ করতে পারছি কিনা। তো এই জন্য আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো বন্ধু, আমি আগে পিং করে দেখব যে ইন্টারনেট পাচ্ছি কিনা। তো PINGGOGLE.com-কে আমি পিং দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি google.com-কে পাচ্ছি। yahoo.com-এ যাই। তো দেখেন বন্ধুরা, আমি yahoo.com-কেও অ্যাক্সেস করতে পারছি। তো বন্ধু, আপনারা এইভাবেই মাইক্রোটিকি ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।